যাবে যে দিন বলো রে বলো রে বলো রে রাম 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 বলো রে বলো রে বলো রে আস্তে বাঁচাও বলো রে আরে বল দাদা, বলছি কে মারা গেল? ওই সুদ্ধি। ও সুদ্ধি, হ্যাঁ ভালোই হলো মালটা মারা গেল, আমাকে আর টাকাটা দিতে হলো না। যাই শ্মশানে যাই, বাংলা মদ আর ঘুগনি মুড়িটা মেরে আসি। বলো রে বলো রে বলো রে আস্তে বাঁচাও আস্তে বাঁচাও আস্তে বাঁচাও বলো রে বলো রে বলো রে রাম রাম খোকনদা টাকাটা দে। বলো রে রাম 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 খোকন টাকাটা দে। খোকন টাকাটা দে। খোকনদা আমার টাকাটা দে। কেমন আছিস রে? আমার টাকাটা। খোকনদা আমার টাকাটা দে। এই মারা সব সময় আমার কাছে টাকা চেয়েছে, জীবনটা জ্বলিয়ে দিল। ওর থেকে ভালো বিষ খেয়ে মরে যায়, উপরে গিয়ে শান্তি পাবো। বলো রে বলো রে বলো রে রাম 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 এতক্ষণে মরার পর শান্তি পেলাম। এখানে কেউ আর টাকা চেয়েছে গাঁড় জ্বালাবে না। খোকনদা আমার টাকাটা দে। এই মারা মরেও শান্তি নাই রে মারা। টাকা দে। দেবো না। কেন দিবি না বে? হাড়িতে কি আছে? ভাত আছে, চলো খেলি। পেটুক চুদা, এই এক হাঁড়ি ভাত আমি একাই খাবো। ফালতু কথা, একা এক হাঁড়ি ভাত খেতে তোমার গাঁড় ফেটে যাবে। আগে দেখো আমি এক হাঁড়ি ভাত খেতে পারি কিনা, তার আগে ফালতু গাঁড় পাকা মেরে লাভ নাই। গাঁড় ফাটবার আমাদের বালটা লা শুরু করো। মানুষ না রাক্ষস রে মারা, তরকারি ছাড়াই ভাত খেলিছে। ও, আর খেতে পাচ্ছি না। কি হলো, গাঁড় ফেটে গেল? আমি বলেছিলাম না ওর এক হাঁড়ি ভাত খেতে গাঁড় ফেটে যাবে। কিছু হয় নাই, আমাকে শুধু একটু জল খেতে হবে। এলা জল খাও। না না এই জল হবে না, আমাকে বাইরে থেকে জল খেয়ে আসতে হবে। ভেড়া চুদা, এই জল আর বাইরের জল আলাদা নাকি? বিশ্বাসও নাই, তোমরা তো জলে বিষও তো মিশিয়ে দিতে পারো। হ্যাঁ রে খাবার চুদা, আমরা খাবার জলে বীজ মিশিয়ে রাখবো। না না হবে না, আমি বাইরে থেকে জল খেয়ে আসছি। মানতে হবে গানে ক্ষমতা আছে। তুমি জিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে সিলেক্ট হয়ে গেছো। এই মারা, এরা তো জুরুয়া। পুরো বাচ্চা তোকে এখনই আসতো তো। দু নাম্বারই হ্যালো দায়া, কে রে মারা? চিনতে পারছো না নাকি? না আমি সিআইডি অফিসার এসসিপি বলছি। জিসিপি? জিসিপি না, আমি এসসিপি পাদুরমান বলছি। সরি স্যার, সরি আপনার নাম্বার ডিলিট করে দিয়েছি, ওই জন্য বুঝতে পারি নাই। আমার নাম্বারটা ডিলিট করেছে কেন? সিআইডি তো বাজার শেষ, আপনি তোর কাজও দিচ্ছেন না, আপনার নাম্বারটা রেখে কি বাল ছিঁড়বো? বেশ বেশ, আমার নাম্বারটা সেভ করে নাও। আমি নাম্বার তো সেভ করে নেবো, কিন্তু আপনি কি গান মারতে ফোন করেছেন সেটা তো আগে বলুন। একটা কাজ পেয়েছি। আমার এখন আপনার বাল ছাল কথা শোনার মতো টাইম নাই। আমি তোমাকে ফোন করেছি, তার মানে কিছু বুঝতে পারলে দায়া? হ্যাঁ নিশ্চয়ই, ঘরে কোনো কাজ নেই আমাকে ফোন করে গান চলেছেন।
খেপা চুদা একটা কাজ পেয়েছি, তাড়াতাড়ি এসো। কাজ পেয়েছেন? চললাম। এবারে অভিজিৎকে ফোনটা করি। হ্যালো হ্যাঁ স্যার বলুন। স্যার, ও সরি স্যার, সারাদিন ছাগল করে চড়ে শুধু মাথায় ছাগল করেই ঘুরছে। কাজ পেয়েছি, তাড়াতাড়ি এসো। আমার কাছে কাজের কোনো অভাব নাই, আপনি ছাগল করে চড়াবেন তো আসুন। সালাম মামুনি, তোমার সঙ্গে আর কি করছি না, কাজের কথা বলছি। তো আমি কি বাল বলছি নাকি? বেশি গাঁড় জ্বলিও না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্যার চললাম। হুম, হ্যালো স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো। খাবেন বুন্দে? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে বাটিল নিয়ে চলে আসুন ছাগলের পুন্দে। আর তুমি খাবে নাকি ল্যাংচা? হ্যাঁ বললে তো হবে না, বুড়ি আমাকে চেটে দেবে। খাবে নাকি? না তাহলে গাঁড়ে গুঞ্জে লাও গামছা। বেরোবে, আমি চললাম স্যার, আসছি। দায়া অভিজিৎকে কখন কল করেছি, এখনো এলো না। আজকে মনে হয় কেসটার হ্যান্ডেল মারা হবে না। চলে এসছি স্যার। বাহ, খুব ভালো করেছো। আমার কিছু সম্পত্তি তোমার নামে লিখে দেবো নাকি? আমাকে দিলে হাই রোডের ধারে 20-30 বিঘে লিখে দিবেন। সালাম মামুনি, আমার নিজেরই 2-3 কাঠার বেশি নাই। চলো। না হেঁটে যাবো না। তাহলে চলো উড়ে উড়ে যাই। আপনি খেপা চুদা নাকি? কেন? আমরা তো মানুষ, উড়বো কি করে? খেপা জুদা তো অভিজিৎ, ও তো জানে মানুষের ডানা থাকে না। তাহলে কি গান মারাতে বলছে, হেঁটে হেঁটে যাবো না? না মানে আমি বলতে চাইলাম বাইকে বা 4 চাকায় যাবো। 4 চাকা কেন, চলো হেলিকপ্টারে যাই। ঠিক বলেছেন স্যার, হেলিকপ্টারই ভালো হবে। ঘরে একটা সিলিং ফ্যান নাই, আর এদিকে হেলিকপ্টারে যাবে শুয়োরের বাচ্চাগুলো। স্যার বাইকেই যাবো, বাইক কই? বাইক তো নাই। কেন গান মেরে খেলিছেন? না না, বাইক তো আছে, বাড়িতে রাখা আছে। অনেকদিন থেকে কাজ পাই নাই তো, তাই ভুলে গেছিলাম। চলুন গিয়ে দেখি। খেপা চুদা এতদিন থেকে কাজ করছে, একটা চ্যানেল করতে পেরেছি না। কোনো জীবনে তো মিস্ত্রি হতে পারবি না, সারা জীবন লেবার হয়ে থেকে যাবি। কাজ পিছনে বলে মারতে হবে নাকি? তোর বাপের খাই, তুমি টাকা দাও কাজের। শুয়োর বাচ্চা মিস্ত্রি, কাজ কমরে গামে ঘর চলে যাবো। এই নুমু ধর তো, কাজ কমরে গামে একটু ধর। ভালো করে ধর। দেখ এ কত সুন্দর ধরছে, দেখ প্রথম দিন কাজে এসে। ভালো করে ধর একটু। দেখ প্রথম দিন কাজে এসে কত সুন্দর কাজ করছে, আর তুই এখনো পর্যন্ত মশলা মাখাতে শিখলি না, সারা জীবন লেবার থেকে যাবি। আর একটু টাইম পেলি বিড়ি আর বিড়ি, যে কাজটা দেখি একটু শিখি, সেই দিয়ে কানে মশ নাই তোর। দেখো এখনো বিড়ি খেছে। তোকে বেশি গাঁ পাকা মারতে হবে না, তুই নিজে কাজ কর। বেশ বেশ, পাটাটা ধর ভালো করে, তাড়াতাড়ি কাজটা ফিনিশিং করতে হবে। কটা বাজলো? ওই 5:30 বাজবে। 5:30 বেজে গেলো, এখনো চা দিতে এলো না। আজকে মনে হয় চা দিবে না। এ গুটা রে, যন্ত্রপাতি গুলো গুটা আর ঘর চল। এলাও চা খাও। শুধু চা? চার সাথে ভাত আনবো নাকি? না মানে চায়ের সাথে বিস্কুট দিলে ভালো হতো। একটা বিড়ি দাও তো খাই। মালিকের ছেলে বিড়ি খায়? তাহলে গাঁজা খাবো নাকি? তোমার বাবা আসছে। যা যা বলেছিলাম সব হয়েছে তো? হ্যাঁ হয়ে গেছে। কই হয়েছে? বাইরে তো দেখলাম ঘাসগুলো এখন আছে।
বেশ কালকে ছেড়ে দেবো, আজকে কাজ ছেড়ে দিয়েছি। বেশ তাহলে কালকে বাড়ির পেছনে ঘাসগুলো ছেড়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই, তোমার গাড়ির চুলগুলো ছেড়ে দেবো। মানে? না মানে তোমার ঘরের পেছনে ওই ঘাসগুলো ছেড়ে দেবো। আরে কাজ ছেড়ে দিলি? কি ব্যাপার, এখনই তো খেলি? একটু আগে না তো 4টের সময় খেলাম, এখন বাজে 6টা। কেন একটু বেশি কাজ করলে কি তোদের